আমাদের আবু বক্কর পড়ে যায়, অনেক ব্যথা পায়। সেই পাহাড় থেকে নামা খুব কষ্টদায়ক, দেখেন নামতে পারছে না আমাদের আরিফুল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বন্ধুদের নিয়ে চলে যাচ্ছি মালয়েশিয়া ক্যামেরুন হাইল্যান্ড, একটি পর্যটক এলাকা ক্যামেরুন সেন্টোরিনি একটি পার্কে ঘুরতে যাব, সেই উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে সেই পাহাড়ি ক্যামেরুন হাইল্যান্ড পাহাড়ি রাস্তা খুব ভয়ানক, তো কষ্টদায়ক সেই রাস্তাগুলা। আর আশেপাশে যে গার্ডেনগুলো আপনাদেরকে দেখাবো আমার এই ব্লগে। যা ক্যামেরুন হাইল্যান্ডের পাহাড়গুলো খুবই ভয়ানক, যা হাঁটা যায় না। যদি বৃষ্টি হয়, প্রতিদিনই বৃষ্টি হয়, তো আজকের দিনটা ভালো, তো আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি যে আশেপাশে যে গার্ডেনগুলা বাংলাদেশি ভাইয়েরা কাজ করে, কিভাবে কাজ করে, কত কষ্টদায়ক দেখেন। হাইটে আমরা রওনা দিচ্ছি, তো খুব ভয়ানক একটি রাস্তা, আমরা রাস্তাটা খুঁজে পাচ্ছি না। তো এখান থেকে আমরা খুঁজে খুঁজে চলে যাব সেই পার্কে, তো আপনারা দেখতে থাকেন। হাফাইতে হাফাইতে চলে আসলাম আমরা। আমরা নোভা বিল্ডিং এর পিছনে ঘুরতেছি খালি। আমাদের আরিফুলের হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, এখনই হাঁটতে পারছে না। দেখতে পাচ্ছেন সে দাঁড়িয়ে গেছে। আর ওই যে নিচে দেখতে পাচ্ছেন বাংলাদেশি ভাইয়েরা আমাদের ক্যামেরুন হাইল্যান্ডের যে ছোট ছোট বাগানগুলো দেখতে পাচ্ছেন, বাংলাদেশি ভাইয়েরা এখানে কাজ করেন, বিভিন্ন সবজি চাষ করেন। ওই যে নিচে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের গার্ডেন ওই পাশে, আর ওই যে পার্কটা দেখা যাচ্ছে এখানে থেকে, সাদা গম্বুজওয়ালা। সুন্দর একটি জায়গা, পরবর্তী ব্লগে থাকছে। পার্কের পিছনে যে দেখতে পাচ্ছেন কুকুর, চীনাদের বাসার সামনে কুকুর রাখা আছে। আমাদের এক মুরব্বীকে পেয়ে গেলাম, তো রাস্তা দেখিয়ে দিবে উনি। আমরা এখন হাঁটতে হাঁটতে রওনা দিলাম। ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন গার্ডেন, সবগুলো হচ্ছে পাহাড় কেটে যে গার্ডেনগুলো করেছে, অনেক সুন্দরভাবে সবজি চাষ করছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা। আর এখানে যত জায়গায় দেখতে পাচ্ছেন সব জায়গায় আমাদের বাংলাদেশি ভাইয়েরা কাজ করেন। প্লাস্টিকের গার্ডেনগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন সবজি আবাদ করা হয়। ওই যে গার্ডেন সামনে দেখতে পাচ্ছেন স্ট্রবেরি গার্ডেন, চাষাবাদ করা হয়। আর আজকের দিনটা ভালো, এই জন্য হেঁটে যেতে পেরেছি। বৃষ্টি হলে তো অনেক কষ্টদায়ক, এখান থেকে হাঁটা যাচ্ছে না। এখনই শুকনো অবস্থায় হাঁটতে পারা খুব কষ্টদায়ক। ওই পাশে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের যে গার্ডেনটা, ওটা পুরোপুরি স্ট্রবেরি গার্ডেন। এখানে আশেপাশে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে গার্ডেন ক্যামেরুন হাইল্যান্ডে, যা বাংলাদেশি ভাইরা চাষাবাদ করে এখানে।
রাস্তা তো দেখা মনে হয় আরো দেরে স্ট্রবেরি গার্ডেন। মুরব্বী কয় কি করে ওই গাছের মধ্যে ওই গার্ডেনে থাকা স্ট্রবেরি গার্ডেন। সব জায়গায় বাংলাদেশি বাইরে কাজ করে। ওই যে পাশে দেখতে পাহাড়ের দিকে দেখতে পাচ্ছেন গার্ডেনগুলা, ছোট ছোট জায়গাগুলা গার্ডেন, ওই পাহাড় কেটে গার্ডেন করা হয়েছে। যা ক্যামেরন হাইল্যান্ড প্রতিটা জায়গায় এই অবস্থা, পাহাড় কেটে কেটে গার্ডেনগুলা খুবই সুন্দরভাবে চাষাবাদ করে। এখানে বাংলাদেশি ভাইয়েরা অনেক কষ্ট, পাহাড়ে উঠা নামা অনেক কষ্ট দেখতে পাচ্ছেন। আমার নামতে খুবই কষ্ট হচ্ছে। ওই যে রাস্তা আইসা বসে আইসা ওই যে হারা গাড়ি গাড়ি ঢুকে ওই দিকে আস্তে। আমাদের বক্ষ সব পড়ে যায় স্লিপ খেয়ে, পড়ে গিয়ে হাতে ব্যথা পায়। আসতে গেলে পিছনে কিন্তু পাও তো স্লিপ কাটছে কি করা আমাদের আরিফুলে নামতে পারতেছে না পাহাড় বেয়ে। দেখেন কিভাবে নামতেছে, ও ভয় পাইতেছে যদি পড়ে যায়। অনেক খারাপ পাহাড় দেখতে পাচ্ছেন, ওইদিকে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশি ভাইরা এখানে রুম, তাকে ওই জায়গায় পাহাড়ি এই জায়গাতে সবজি বাগানে কাজ করেন। ওই যে দেখতে পাচ্ছেন স্ট্রবেরি গার্ডেন। এই যে স্ট্রবেরি গার্ডেন, এই যে স্ট্রবেরি। যাও অবশেষে চলে আসলাম, আমাদের মেন রুটে চলে আসলাম। আর অল্প কিছুক্ষণ আছে আমাদের বাকি। যা আমরা যে পার্কে আসার উদ্দেশ্য যা সফল হলো, আমরা চলে আসলাম। আর পার্কের যে ভিডিওটা এটা দ্বিতীয় ব্লগে থাকছে। ওকে, আল্লাহ হাফেজ। অভিজ্ঞতা পাইলাম হইলে পাহাড়ের পিছলা খাইলাম হইলে বলানো হইলে অনেক কাছে, মেন রাস্তা দিয়ে মোটরসাইকেল লইলে অনেক কাছে পাইতাম।